এই যে ভিডিও ঠিক আছে রেডি গাইস, একটু আগে আপনারা যে সিনটা দেখলেন যে আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু এগুলোই ঘটছে। আর এখানে দুইজন ভাই ওনারা এখানে বসে মোবাইল টিপতেছে, আর আমরা দুজন একদমই রিয়েলিস্টিক ভাবে আমরা এই জিনিসটা প্রেজেন্ট করতে চাইছি। আপনারা যখনই বাইরে যান, জাস্ট আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য, আপনারা যখন বাইরে যাবেন তখন আপনারা আপনাদের যে হ্যান্ড মানি ব্যাগ থাকে, মোবাইল থাকে বা প্রয়োজনীয় যে অ্যাক্সেসরিজ গুলো আপনাদের সাথে থাকে, সেই জিনিসগুলোকে আপনারা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। না হয় এই যে আমরা এখন যে সিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এভাবে হতে পারে সত্যিকারী ঘটনা। আপনার মোবাইলটা যখন এগুলো হচ্ছে এভাবে প্রতিনিয়ত দেশে, আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, প্রতিনিয়ত এভাবে হচ্ছে। কেউ বসে আছে, সিগারেট খাচ্ছে, হুট করে ফোনটা পাশে রাখছেন, এটা খুবই সেফলি ভাবে পকেটে রাখবেন বা আপনার হাতে মুঠ করে রাখবেন। এই যে আমরা যেভাবে হাত থেকে টান দিয়ে নিয়ে আনিছি, ওনারা আর একটুর জন্য আমাদেরকে ধরতে পারতো না, চলে যেতাম, তাহলে তো পাইতোই না ফোন। আচ্ছা ভাই, আপনারা তো প্রথমে মনে করছেন একদম সিরিয়াসলি, রাইট? কিন্তু বাংলাদেশে বর্তমানে এগুলো ঘটতেছে না। এখন আসলে এই যে পরিস্থিতিতে, এটা থেকে আমাদের একটু সচেতন হওয়া উচিত না? তাহলে আপনারা দুইজন একটু বলে দেন যে আসলে আমাদের কি সচেতন হওয়া উচিত কিনা, বা আপনারা কিন্তু মনে কষ্ট নিয়েন না, আমরা জানি আপনারা ভয় পাইছেন, ঠিক আছে? তো এটা জাস্ট একটা মেসেজ মূলক ছিল। তো কেমন লাগছে আসলে বিষয়টা একটু বলেন। বাংলাদেশে বর্তমানে পরিস্থিতির যে অবস্থা, এই অবস্থাতে আসলে আমাদের কিভাবে থাকা উচিত? সতর্ক থাকতে হবে, রাইট? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ না হয় যে কোনো মুহূর্তে আপনার সাথেও ঘটতে পারে এই ধরনের কাহিনী। আশা করি ধারণা বাইরে চিন্তার কারণে ভাইদের নিজেদের ভিতরে একটা ভয় ঢুকছে। ওনারা নেক্সট আজকে থেকে যতক্ষণ পর্যন্ত ওনারা চলবে, আমার মনে হয় ফোন টোন এভাবে মানে সাবধানতা বজায় রাখবে। এতটুকু নাকি ভাই? মেসেজটা সবাইকে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেন, আর আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনাদের জিনিসপত্র সব সতর্ক রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।